রেস্টুরেন্ট স্টাইলের ইটালিয়ান পাস্তা যখন ঘরে তৈরি করে নেওয়া যায়, তাও আবার রেস্টুরেন্টের চাইতে অনেক মজাদার করে, তাহলে বাইরে খেয়ে কেন টাকা নষ্ট করব? চলুন রেসিপিতে যাই। 4-5 কোয়া রসুন এবং অল্প একটু আদা খুব ভালো করে চপড করে নিয়েছি, সাথে পেঁয়াজ স্লাইস। শুকনো মশলার মধ্যে আমি চিলি ফ্লেক্স, অরিগ্যানো, কালো গোলমরিচের গুঁড়া নিয়ে নিয়েছি। এরপরে আমি পাস্তা নিব 3 কাপ। একদম ভরে ভরে 3 কাপ নিয়েছি। আপনারা যে কোনো ব্র্যান্ড নিতে পারেন, তবে একটু চেষ্টা করবেন ভালো একটা ব্র্যান্ড নেয়ার, কারণ পাস্তার স্বাদ অনেক সময় পাস্তার উপরেও নির্ভর করে। চুলায় একটি হাঁড়ি বসিয়ে তাতে পানি দিব। আমি এখানে পাস্তা যেহেতু 3 কাপ নিয়েছি, আমাকে একটু বেশি পানি নিতে হবে যেন পাস্তাগুলো ডুবে থাকে। এরপরে আমি এখানে তেল এবং লবণ দিয়ে পানিগুলো ফুটতে দিব। পানি ফুটে উঠলে সাথে সাথে আমি পাস্তাগুলো দিয়ে দিব। পাস্তা দিয়ে আমি 10 থেকে 15 মিনিট এখানে রান্না করেছি। ওভারকুক যেন না হয়ে যায় সেদিকে লক্ষ্য রাখতে হবে। পাস্তা যখন হালকা একটু চাপ দিলে ভেঙে আসে, তখনই বুঝে নিতে হবে পাস্তাটা রেডি। এরপরে আমি চিকেন ব্রেস্ট নিয়ে নিব আদা রসুন বাটা, অল্প একটু গোলমরিচের গুঁড়া, অল্প একটু লেবুর রস, সয়া সস, কর্নফ্লাওয়ার দিলে এই চিকেন ব্রেস্টটা অত্যন্ত সফট এবং জুসি হয়। এগুলোকে ভালো মতো মেখে নিয়ে চুলায় একটি হাঁড়ি বসিয়ে তাতে অল্প একটু তেল, একটুখানি বাটার দিয়ে ভালো মতো গরম করে নিব। তাতে এই চিকেন ব্রেস্ট গুলো দিয়ে দিব। এরপরে ভেজে তুলে রাখবো। অন্য একটি পাত্রে আমি সস বানাবো। এখানে আমি একটু বাটার, 2 টেবিল চামচ ময়দা, একটুখানি লবণ, গোলমরিচের গুঁড়া ভালো মতো দিয়ে ভালো মতো ভেজে নিব। এরপরে আমি আগে থেকে গরম করে রাখা দুধ এখানে দিয়ে দিব। এখানে আমি 2 গ্লাস সমপরিমাণে দুধ দিয়েছি। হোয়াইট সসে দুধের পরিমাণটা একটু বেশি থাকলে সসটা অনেক ক্রিমি হয়। এই তো আমার সস রেডি হয়ে গেল, আর টেক্সচারটা দেখুন অনেক সুন্দর হয়েছে। এই সসটা একদমই রেডি। এরপরে আমি চুলায় একটি হাঁড়ি বসিয়ে তাতে অল্প একটু তেল এবং বাটার নিয়ে নিব। এখানে আমি বাটারটা একটু বেশি দিব। একদম অথেন্টিক রেস্টুরেন্ট ফ্লেভার পেতে চাইলে আপনাকে বাটারটা দিতেই হবে। এরপরে আমি পেঁয়াজ রসুন স্লাইস এবং অরিগ্যানো, চিলি ফ্লেক্স ও গোলমরিচের গুঁড়া এখানে ভালো মতো দিয়ে ভেজে নিব। এরপরে আমি টমেটো পেস্ট দিব। এই টমেটো পেস্ট আমি তৈরি করে রেখেছিলাম। টমেটো পেস্ট দিলে টমেটো সসের পরিমাণও কম লাগে, আবার খেতেও খুব মজা হয়। এরপর আমি টমেটো সস দিয়ে দিলাম 1/4 কাপ। এরপরে ভালো মতো নেড়েচেড়ে মিশিয়ে দিব। যেহেতু টমেটো পেস্ট দিয়েছি, তাই হালকা একটু চুলায় রান্না করে নেব। এরপরে আগে থেকে রেডি করে রাখা সেই হোয়াইট সসটা এর মধ্যে দিয়ে দিলাম। এরপরে ভালো মতো নেড়েচেড়ে এই সসগুলোকে আমি মিশিয়ে নেব। দিয়ে দিব এখানে মোজারেলা চিজ। আমি আড়ং-এর স্লাইস মোজারেলা চিজটা দিয়ে দিয়েছি। এখানে অর্ধেক প্যাকেটই আমি দিয়ে দিয়েছি। এরপরে আমি আগে থেকে তৈরি করে রাখা চিকেন ব্রেস্ট পিস গুলো এর মধ্যে দিয়ে দিব। যেহেতু আমার সবই প্রায় অলমোস্ট কুক, তাই আমি বেশি টাইম নিব না। এরপরে আমি পাস্তা গুলো দিয়ে ভালো মতো নেড়েচেড়ে মিশিয়ে নেব। পাস্তা মজা হওয়ার সিক্রেটই হচ্ছে বাটার এবং চিজ। বাটার এবং চিজ দিলে পাস্তার টেস্ট বহুগুণে বেড়ে যায়। এখানে আমি আজকে যে হোয়াইট সস তৈরি করলাম, এই হোয়াইট সস দিয়েও আপনারা এই ক্রিম চিজ পাস্তাটা তৈরি করে নিতে পারেন। আমি যেহেতু রেড সস পাস্তা করেছি, তাই আমি বেশি করে টমেটোর পেস্ট এবং টমেটো সস দিয়ে দিয়েছি। এর সাথে চিলি সস দিলেও ভালো লাগে। যেহেতু আমার বাসায় ছোট বাচ্চা আছে, এই জন্য আমি চিলি সসটা দেইনি। তবে ঝাল ঝাল এই পাস্তাটা কিন্তু সবচেয়ে বেশি মজাদার হয়। আর এই তো আমার ক্রিমি টেক্সচারের রেড সস ইটালিয়ান পাস্তা একদম রেডি হয়ে গেল, একদম রেস্টুরেন্ট স্টাইলে। বাড়িয়ে বলছি না, রেস্টুরেন্টের চাইতেও অধিক মজা আমার তৈরি করা এই রেড সস ইটালিয়ান পাস্তা। তো রেসিপিটি ভালো লাগলে একটি লাইক দিয়ে দিবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।